كنيز فونتي موزي আরে এই খরগোশের বাচ্চা এখানে, ওয়াও! গোলাম রাসূল ভাই, এই বোতলটি ধরুন। সে আমার সাথে লড়াই করতে চাচ্ছে। রাইকা, সে পিপাসার্ত আর সে পানি চাচ্ছে। আপনার কখনোই এভাবে মিসবিহেভ করা উচিত নয়। বোতল দিন। কেন? এর ভেতর আমার পান করার পানি আছে না? রাইকা, আমাদের ঘর তো এখানে পাশেই। আপনি ঘরে গিয়েও পানি পান করতে পারেন। এই বেচারা না জানি কখন থেকে পিপাসার্ত। দিন, বোতল দিন। পিপাসার্তকে পানি পান করানো অনেক বড় নেকি, আর বাঘহীন প্রাণীদের সাহায্য করা তো আরো ভালো কাজ। দেখুন কেমন তীব্র পিপাসা লেগেছিল তার। গোলাম রাসূল ভাই, আমরা একে আমাদের সাথে ঘরে নিয়ে যাই? না রাইকা, যেভাবে আমাদের ঘরে লেট আসার কারণে মা বাবা চিন্তিত হন, তাই না? সেভাবে তার মাও চিন্তিত হয়ে যাবে। সে দেখতে কত কিউট আছে না? কিন্তু সে তো একাকী। তার মা কোথায়? এটা তো আমিও ভাবছি। এটা বাবু আঙ্কেলের মনে হচ্ছে। চলুন আমরা তাকে তার মায়ের কাছে পৌঁছে দেই। জি। কোথায় চলে গেল? ওই দেখুন সামনে, মনে হচ্ছে বাবু আঙ্কেল এর কারণেই চিন্তিত। বাবা, বাবা গোলাম রাসূল, বাবা আপনার অনেক অনেক শুকরিয়া। আমি তো অনেক পেরেশান হয়ে গিয়েছিলাম। তার মা তো খানা খেতেই চাচ্ছিল না। শুকরিয়ার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে যেভাবে মানুষের সাহায্য করা উচিত সেভাবে প্রাণীদেরও সাহায্য করা উচিত এবং তাদেরকে ভালোবাসা উচিত। যদি কোথাও পাখি অথবা প্রাণী একাকী থাকে তাহলে আমাদের বড়দেরকে বলে সেসব পাখি অথবা প্রাণীদের সাহায্য করা উচিত। তাদেরকে পানি পান করানো উচিত। হতে পারে আল্লাহ আমাদের এই নেকির কারণে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু আপনার হাতে এই গাজর কেন রেখেছেন? আম্মু, খরগোশ খুব মজা করে গাজর খায়। গোলাম রাসূল ভাই, আমারও গাজর খেতে মন চাইছে। ওহো রাইকা, কোথাও এভাবে কোনো জিনিস দেখে চাওয়া উচিত নয়। এখন আমাদেরকে ঘরে যেতে হবে। ঠিক আছে বাবু আঙ্কেল, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আল্লাহর শুকরিয়া যে পেয়ে গেছি।